হিট স্ট্রোক হলো এক ধরনের মেডিকেল ইমার্জেন্সি, যখন শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা 104 ডিগ্রি ফারেনহাইট অর্থাৎ 40 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হয়ে যায় এবং শরীর তার স্বাভাবিক কুলিং মেকানিজমের মাধ্যমে তাপমাত্রা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়, তখনই ঘটে হিট স্ট্রোক। হিট স্ট্রোক হলে মস্তিষ্ক, হৃৎপিণ্ড, কিডনি এবং শরীরের পেশির গুরুতর ক্ষতি হতে পারে। আসসালামু আলাইকুম, আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে আমি কথা বলবো হিট স্ট্রোকের কারণ, লক্ষণ, প্রাথমিক চিকিৎসা, সাবধানতা ও কিভাবে হিট স্ট্রোক প্রতিরোধ করা যায় তা নিয়ে। হিট স্ট্রোকের কারণ। হিট স্ট্রোকের প্রধান কারণ হলো দীর্ঘ সময় ধরে উচ্চ তাপমাত্রায় বা রোদে থাকা এবং শরীর তার চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পানি না পাওয়া। এছাড়া গরমে অতিরিক্ত ব্যায়াম বা শরীর চর্চা করা, শরীর হতে ঘাম বাহির হতে না পারা, কিছু কিছু স্কিন কন্ডিশনের কারণে এমনটা হতে পারে। ডিহাইড্রেশন অর্থাৎ পানি স্বল্পতা, সরাসরি রোদে দীর্ঘক্ষণ কাজ করা, ডায়াবেটিক্স, হার্ট ডিজিজ বা কিছু কিছু ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া। হিট স্ট্রোকের উপসর্গ বা লক্ষণ। চলুন জেনে নেই হিট স্ট্রোকের লক্ষণগুলো কী কী। এর মধ্যে আছে শরীরের উচ্চ তাপমাত্রা, ঘাম বন্ধ হয়ে যাওয়া, মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়া, হৃদস্পন্দন দ্রুত হওয়া, ত্বক শুষ্ক বা গরম হওয়া, জিহ্বা বা গলা শুকিয়ে যাওয়া, বিভ্রান্তি বা অসংলগ্ন কথা বলা, বমি বমি ভাব বা বমি হওয়া। এই উপসর্গগুলো দেখা দিলে কাল বিলম্ব না করে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করতে হবে। হিট স্ট্রোকের প্রাথমিক চিকিৎসা। কারো হিট স্ট্রোক হলে যা করতে হবে তা হলো রোগীকে দ্রুত ছায়াযুক্ত ও ঠান্ডা জায়গায় নিয়ে যেতে হবে। গায়ের কাপড় ঢিলে করে দিতে হবে, অতিরিক্ত কাপড় থাকলে তা খুলে রাখতে হবে। শরীরে ঠান্ডা পানি ছিটিয়ে দিতে হবে অথবা ঠান্ডা কাপড় দিয়ে গা মুছে দিতে হবে। বরফ ব্যবহার করা যেতে পারে এবং তার কাঁধ, গলা, বগল বা কুচকিতে বরফ ব্যবহার করতে হবে। রোগীর জ্ঞান থাকলে অল্প অল্প করে ঠান্ডা পানি পান করানো যেতে পারে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রোগী অজ্ঞান হলে কিংবা রোগীর অবস্থার উন্নতি না হলে দ্রুত অ্যাম্বুলেন্স ডেকে রোগীকে হাসপাতালে নিতে হবে। সাবধানতা ও প্রতিরোধ। সহজ কিছু নিয়ম মেনে হিট স্ট্রোক প্রতিরোধ করা যায়, যেমন প্রচণ্ড রোদে বাইরে না বের হওয়া, যদি বাহিরে বের হতেই হয় তাহলে ছাতা কিংবা হ্যাট ব্যবহার করা, পর্যাপ্ত পানি পান করা এবং সবসময় সাথে পানি রাখা, হালকা ঢিলে ঢালা এবং হালকা রঙের জামা কাপড় পরা, শিশু ও বয়স্কদের বিশেষ যত্ন নেওয়া, দুপুর 12টা থেকে 4টার মধ্যে বাহিরে না যাওয়া, ঘরে বা কর্মস্থলে ফ্যান, এসি বা অন্যান্য কুলিং সিস্টেম ব্যবহার করা, বেশি প্রোটিনযুক্ত ও মশলাদার খাবার এড়িয়ে চলা, চিকিৎসকের নির্দেশ ছাড়া কোনো ওষুধ কিংবা স্যালাইন পান না করা। গরমে সতর্ক থাকুন, পর্যাপ্ত পানি পান করুন এবং সচেতন থাকুন। নিজের যত্ন নিন এবং হিট স্ট্রোক সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিন। এই ভিডিওটি যদি আপনার কাছে সহায়ক মনে হয় তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমার চ্যানেল থিঙ্ক হেলথ সাবস্ক্রাইব করুন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। মহান আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ রাখুন। আল্লাহ হাফিজ।